আজকে আমি কার ওয়াশে আসছি, যেটা হচ্ছে ম্যানুয়ালি কার ওয়াশ করতে হবে, আমাকে নিজের হাতে ধুইতে হবে। কারণ আমি যেখানে মেম্বারশিপ আমার কার ওয়াশ, সেটা আজকে হঠাৎ করে আর্লি ক্লোজ হয়ে যায়। সো বাধ্যতামূলক আজকে আমি চলে আসছি ম্যানুয়ালি কার ওয়াশ করতে। ম্যানুয়ালি কার ওয়াশের জন্য আপনি যদি আপনার নিজের হাতে কার ওয়াশ করেন, তাহলে আপনার নিজেকে করতে হবে, নিজের মতো করে করতে হবে, কেউ আপনাকে এসে হেল্প করবে না। সো এখানে সব নিয়ম কানুন দেওয়া আছে, দেখেন এখানে সব নিয়ম কানুন দেওয়া আছে, এগুলো ফলো করতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই যে একটা মেশিন, এই মেশিনের মধ্যে আপনি চাইলে কার্ডও স্লাইড করতে পারেন, আপনি চাইলে ডলারও ইনসেট করতে পারেন, আপনি চাইলে কোয়ার্টার যেটা পয়সা ওইটাও ব্যবহার করতে পারেন। সো এই হচ্ছে আমি $5 ইউজ করব। $5 এখানে ইনসেট করে দেবো। ইনসেট করার পরে আমি এখান থেকে চুজ করব অপশন, আমি শুরু করব ম্যানুয়ালি কার ওয়াশ। আমি ঢুকিয়ে দিলাম ডলার, দেখছেন টাইম কাউন্ট হয়ে গেছে। টাইম পাইছি 6 মিনিট 40 সেকেন্ড। এই 6 মিনিট 40 সেকেন্ডের মধ্যে আমাকে সবকিছু করতে হবে। এটাকে বলে প্রেসার, হাই প্রেসার রেঞ্জ। সব নিজের হাতে করতে হবে, আপনাকে এখানে কেউ হেল্প করবে না, সম্পূর্ণটা নিজের হাতে নিজে করতে হবে, কিছু করার নাই। তো এখন আমি পুরাটা চারপাশে প্রেসার হাই রেঞ্জ দিয়ে নিলাম। পাশে আমি অপশন চেঞ্জ করে দিলাম, আমি এখন এই পাশে চলে আসতে হবে। এই যে দেখেন, এটা ফোম ব্রাশ, এটা দিয়ে যে সাবান বা সোপ যেটাই হোক, যে কার ওয়াশের জন্য যেটা ব্যবহার করা হয় সেটা চলে আসছে। তো আমি এটা দিয়ে পুরো গাড়িটাকে ব্রাশ করে নিব। পুরো গাড়িটা আমি ব্রাশ করে নিলাম। ইটস নট ইজি। সো যারা ম্যানুয়ালি করে, যারা হাতে ধোয়, হাতে কার ওয়াশ করলে অবশ্যই একটু খরচটা কম। আর মেম্বারশিপে হচ্ছে আপনার মান্থলি তারা পেমেন্ট কেটে নেয়, যেটাকে বলে মান্থলি মেম্বারশিপ। তো সেইখানে আমাকে প্রথম একবার পে করে দিলে পুরো মাস চলে যায়। এটা ইজি কাজ না, অনেক কষ্টের কাজ। কারণ কষ্টটা হচ্ছে আপনি যদি অভ্যস্ত না থাকেন তাহলে এটা অনেক কষ্টের কাজ। আর যদি আপনি বলে না, ওই যে অভ্যাস যদি থাকে তাহলে এটা ইজি। বাট ইটস ওকে, কিছুই করার নেই। প্রয়োজনে সব কিছুই করতে হয়, যখন যে প্রয়োজন, যেই সিচুয়েশন, সেটা আপনাকে মোকাবেলা করতেই হবে, তাই না? ওকে, আমার কার ওয়াশ শেষ আজকের মতো। ইনশাল্লাহ এরকম আর মজার কিছু জিনিস আপনাদের সামনে নিয়ে আসবো, যা আমি করি, যা আমার দৈনন্দিন জীবনের সাথে হয়ে থাকে। সো এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ।